আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি খুবই ভালো আছি। গতদিন আম্মু আর আমার বাবলু সোনা ঘুরতে গিয়েছিল। তারা ১ ঘন্টা রিকশায় ঘোরার পরে বাসার সামনে এসেছিল। আবার সেখান থেকে ব্যাক করে শহরে গিয়েছে। কারণ আমি বাসায় একা, আমার জন্য খাবার আনতে হবে। তারপর মা একটা পছন্দ করে বাঙ্গি নিয়ে আসলো। বাঙ্গিটা খেতে খুবই মিষ্টি হয়েছিল, কিন্তু আমি তো বাঙ্গি দেখে না, খাবো না, খাবো না, ভালো না, ভালো না। পরে আমি সুন্দর করে কেটে আম্মুর কাছে দিলাম, বাবলুর কাছে দিলাম, তারা খেলো, আমিও খেয়েছি। পরে যেটুকু ছিল আমি চেটেপুটে সব খেয়ে ফেলেছি। বোঝেন কতটা মজার হয়েছিল। মায়ের ভালোবাসা এমনটাই হয়। মা বাসার সামনে এসেছে, আবারও সে শহরে গিয়েছে। মায়ের শরীরটা ভালো নেই। মিমু চলে যাওয়ার পর মায়ের মনটা ভীষণ খারাপ, সে বাসায় থাকতে পারে না। আর সবসময় মিমুর কথা বলে, মিমুকে সবসময় সে মিস করে। কি আর করার, বাবলু মাকে নিয়ে ঘুরতে নিয়ে যায়। এক রিক্সাওয়ালা আছে, হেলিকপ্টারওয়ালাও বলা যায়, হেলিকপ্টার চালক। আমাদের লোকটা ভীষণ ভীষণ ভালো, যখনই বলে তখনই ঘুরতে নিয়ে যায়। সে লোকটার আবার মা বাবা নেই, তাই আম্মু আর বাবলুকে যেখানে ঘুরতে নিয়ে যেতে বলে সেখানে নিয়ে যায়। সে লোকটা তার মাকে ভীষণ ভালোবাসতো, বা বাবাকে ভালোবাসতো, তার বাবা মা কেউ নেই। আর কখনো টাকা পয়সা নিয়ে বার্গেনিং করে না। যে টাকা দেয়, আমার বাবলু অবশ্য ঠকায় না, সেই টাকা পকেটে রেখে দেয়, দেখেও না। আর যখনই আসতে বলে একদম 10 মিনিট আগে এসে গেটের সামনে হাজির হয়ে থাকে। এখনও আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে, যেটা আসলে খারাপ মানুষের মতো ফাটাফাটি হয় না। ভালো মানুষ অনেক পৃথিবীতে আছে। হয়তো ভালো মানুষ কেউ খুঁজে বের করতে পারে না, আর ভালো মানুষ সেভাবে বোঝাও যায় না। যাই হোক, দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে খুবই সফট ছিল, মিষ্টি। আমি তো ভেবেছিলাম জুস বানিয়ে খেতে হবে, কারণ মা এনেছে, ফেলেও তো দিতে পারবো না। মায়ের এরকমেরই হয়। বাসায় আমি কি ছোট, তারপর আমার জন্য খাবার নিয়ে এসেছে। অন্য কেউ তো আর আনে না, এভাবে আদর করে স্নেহ মমতা দিয়ে মা এখনো আমাদের খুব ভালোবাসে, ভালো রেখেছে। সবসময় দোয়া করি আল্লাহ মাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, সারা জীবন মায়ের পাশে থাকতে চাই। মা বোনের কাছে থাকা যে এতটা শান্তি, এতটা শান্তি যা বোঝাতে পারবো না।